তো আজকে বানিয়েছি শীতকালের প্রথম নলের গুড়ের পায়েস। তো আমার খুব নলের গুড়ের পায়েস খেতে ইচ্ছা করছিল, তো আজকে ওই গুড় দিয়ে বানিয়েছি পায়েস। তো চলো আমরাও খাবো, আজকে ঠাকুরকেও দেব। তো চলো পুজো করে নিই আগে ঠাকুরকে দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মানডে, তো সবাই চলে গেছে, এখন ঘরে আমি একা। তো এখন নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট। এই যে সব থেকে ফেভারিট সবজি হচ্ছে পেঁয়াজকলি, আলু ভাজা আর রুটি। এটা আমার তো খুব ভালো লাগে, শীতকালে পেঁয়াজকলি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই তো বেরিয়ে গেছে। তো এখন বাজে 11টা, এতক্ষণে আমি আমার ব্রেকফাস্ট করার সময় পেলাম। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। শীতকালের এই একটা সবজি জানো, এত ভাল লাগে পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়ে ছোটো মাছ রান্না করলে, মাছ দিয়েও ভাল লাগে। রুটি দিয়ে পেঁয়াজকলি আলু ভাজা, সেটাও ভাল লাগে। শীতকালে কত কিছু সবজি পাওয়া যায় বলো। সবাই দেখছি, সবাই কত পিকনিকে যাচ্ছে। মানে সবাই আর কি, গ্রামের লোকেরা, তারপরে এখানে সবাই কত পিকনিকে যাচ্ছে। আমার না কি পিকনিকে যেতে ইচ্ছা করে, খুব ভালো লাগে পিকনিকে যেতে। বেশ সবাই মিলে যাব, বেশ ওখানে গিয়ে রান্না হবে, সব মাঠের মাঝখানে বেশ খাওয়া দাওয়া হবে, খুব ভালো লাগে না? আগে অনেকবার গেছি, এখন আর সেরকম ভাবে আর পিকনিক আর যাওয়াই হয় না। ছেলেরা যায়, ওদের স্কুল থেকে নিয়ে গেলে পিকনিকে যায়। আমার বড়টার স্কুলের পিকনিক হয়ে গেছে ডিসেম্বরে, তো ও গেছিল ওখান থেকে পিকনিকে। ওকে নিয়ে গেছিল মধ্যম গ্রামের কোন একটা বাগান বাড়ি, সেখানে নিয়ে গেছিল। আর ছোটটার স্কুল থেকে এই ফেব্রুয়ারি মাসে পিকনিকে নিয়ে যাবে। ওদের বেশ মজা পিকনিক, স্কুল থেকে পিকনিকে যেতে। আমাদের আর কি, আমাদের ঘরেই থাকো, ঘরে বসে খাও, আর কোথাও যদি ঘুরতে যাও তো যাও। দেখছিলাম এই ইয়েতে, দেখছিলাম মোবাইলে, দেখছিলাম সবাই কত পিকনিকে যাচ্ছে। ঘুরতে যাওয়াটা আলাদা কথা, ঘুরতে যাওয়াটা, সে ঘুরতে যাচ্ছি ঠিক আছে, কিন্তু ঘুরতে না, বেশ পিকনিকে যাব সবাই মিলে একটা বাসে করে। তবে ওখানে গিয়ে রান্না হবে, সকালে ব্রেকফাস্ট হবে, ভাল লাগে। তারপর খেলা হবে, সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলবো। এখন আর কোথায়, এখন কোথায় হয় না। ইচ্ছা তো ছিল গ্রামের বাড়িতে যাব, কিন্তু গেলে অনেকটা না, ঈশানের পড়ার সব কামাই হয়ে যাচ্ছে। সব মানে পড়াগুলো আর কি, সব কামাই হচ্ছে সবগুলোর মধ্যে। তো সেই জন্যই কিছুদিন আগে যে আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম, তখনও ওর অনেক পড়া কামাই হয়েছে। তো সেই জন্য আর গেলাম না, দেখি পরে যদি যাই কোনো সময়, তো তখন দেখা যাবে। নাহলে ভেবেছিলাম যে তো মটরশুঁটি ছোলা হয়ে গেছে আমার, এই যে এগুলো রেখে দেবো, এগুলো কিছু তরকারি করার সময় লাগবে। তো কতগুলো ফুলকপি ছিল, তো ফুলকপিগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভেবেছিলাম আজকে আলু দিয়ে তরকারি করব, তো সেটা তো আর করলাম না। তো ভাবছি আজকে ফুলকপি আলু দিয়ে সিঙ্গাড়া বানাবো। তো ফুলকপিটাকে ছোট ছোট করে আগে কেটে নিয়েছি, কেটে এটাকে একটুখানি ভাপিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে আলু আর মটরশুঁটি যেগুলো ছাড়িয়েছি সেগুলো একটুখানি বয়েল করে নেব।
তো বয়েল করে আমি এখানে বিকালের জন্য বেগুন, তো দেখলে কত বড় বড় বেগুন এনেছিল, সে বেগুন আর টমেটো পোড়া দিয়েছি। আর এখানে আমার পুর একদম রেডি হয়ে গেছে। পুর বানানোটা আর তোমাদেরকে দেখালাম না, অন্য সময় শেয়ার করব। তো ওই ফুলকপি, আলু, তারপরে মটরশুঁটি সব দিয়ে একটু আদা বাটা আর ভাজা মশলা দিয়ে যেরকমভাবে পুর বানায় সেইভাবেই বানিয়ে নিয়েছি। তো আর এখানে দিয়েছি বেগুন পোড়া, এত বড় বড় বেগুন এনেছিল দেখলেই তো। রাত্রে রুটি দিয়ে খাবো বলে এই বেগুন পোড়াটা বানাচ্ছি। তার মধ্যে দিয়েছি একটা টমেটোরও, আর দুটো কাঁচা লঙ্কাও ভেতরে দিয়ে দিয়েছি, আর গোটা গোটা রসুনও দিয়ে দিচ্ছি, মানে রসুনের কোয়াগুলো এইভাবে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। রসুনের যে একটা টেস্ট আসে বেগুন পোড়াতে খুব ভালো লাগে আমার, তাই জন্য রসুনে এইভাবে আমি পুড়িয়ে নিই। তো চলো, মশলা তো বানানো হয়ে গেছে, এখন এই সিঙ্গারাটা সন্ধেবেলা খাবো বলেই বানাচ্ছি। তো ময়দাও আমি মেখে নিয়েছি, অল্প তেল দিয়ে আর কালো জিরে দিয়ে একটু নুন দিয়ে ময়দা মেখে নিয়েছি। তো এবার ছোট ছোট করে বানিয়ে এবার পুরগুলো এর ভিতরে দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো একদম ছোট ছোট হচ্ছে, তো আমার দোকানের মতন অত বড় বড় হচ্ছে না, তো আমি ছোট ছোট করেই বানিয়েছি। ছোট ছোট মানে দেখতেও ভালো লাগে আর সুন্দর লাগে। তো দেখো এইভাবে বানিয়ে নিয়েছি। তো এদিকে একটু তেল বসিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরমে সিঙ্গারা দিলে কিন্তু পুড়ে যাবে, একদম হালকা তেলটা একটু গরম হবে তখনই দিয়ে দিতে হবে। তো একদম গ্যাসের ফ্লেমটাও একদম আস্তে থাকবে। তো দেখো এবার আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। তো এখানে নিচে একটুখানি একটা খুলে গেছে আবার একটু নিচটা, তো এই যে দেখতেই পাচ্ছ। তো হালকা হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে করে দিলে তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তো অনেক দিন ধরেই আমার সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল। আমি কিনে সিঙ্গারা কোনো দিনও খাই না, আমার সিঙ্গারা খেলেই অম্বল হয়ে যায়, তো আমি সিঙ্গারা একদমই খেতে পারি না। কিন্তু ভাবলাম যে ইচ্ছা তো করে কিন্তু তাও খাই না, তো ভাবলাম কেননা আজকে ঘরেই বানানো যায়, তো সেই জন্যই অল্প মশলা দিয়ে ঘরেই ট্রাই করলাম। তো এই যে দেখো লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। জানি না কেন আমার চপ বেগুনি এগুলো খেলে হয় না, কিন্তু সিঙ্গারা খেলেই এত অম্বল হয়ে যাবে যে কি বলবো, আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়, তো এতটাই গ্যাস হয়ে যায়। তো সেই জন্য তো বানিয়েছি, তো একটাই খাবো, খুব একটা আমি বেশি খাবো না। তো মিস্টার বড়ুয়া আর ঈশান আছে, ওরাই খাবে। এই দেখো অর্ধেক বানানো হয়ে গেছে আর বাকিগুলো ভেজে নিচ্ছি। তো আমি একটু খেয়ে দেখি কীরকম ক্রিস্পি হয়েছে। আমার মুখ দেখে বুঝতেই পারছো অনেকটাই ক্রিস্পি হয়েছে। এ দেখো ভেতরে পুরটাও দেখা যাচ্ছে, পুরটাও খুব টেস্টি হয়েছে। তো এর মধ্যে একটা জিনিস দিলাম না, একটু বাদাম দিলে ভালো লাগতো, তো বাদাম আর দিইনি। ফুলকপির পুরটাও খুব দারুণ হয়েছে, এ দেখো দেখতেও সুন্দর লাগছে, ছোট ছোট এগুলো একদম মিনি সমোসা হয়ে গেছে। তো চলো, মিস্টার বড়ুয়া এসে গেছে অফিস থেকে, ওকে একটু মুড়ি দিয়ে সিঙ্গারাটা দিই, দেখি ও কি বলে। খেয়ে বলে কি বলে জিজ্ঞেস করি, দাঁড়াও আসছে, দেখো খেয়ে কি বলছে। বলো কেমন হয়েছে। আমাকে বলছে খুব সুন্দর, কিন্তু লিটিল সমোসা হয়ে গেছে। তো ছোট ছোট বলে লিটিল সমোসা বলছে। তো যাই হোক, হানিকেও দিয়েছি এখানে দুধ খেতে। ও ওই যে সিনেমা হচ্ছে কি কিং কং আর গডজিলার যে নতুন সিনেমাটা, সেটাই দেখছিল। তো আর এখানে আমি ওই বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে তো ভালো করে এই যে চটকে নিয়েছি। তো টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে চটকে নিয়েছি, আর পেঁয়াজটাকে এরকম লাল লাল করে ভেজে এই বেগুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর উপরে দেবো অল্প একটু ধনেপাতা। তো এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার, রুটি আর বেগুন পোড়া। তো চলো হানিকে একটু পড়াবো, ওর হোমওয়ার্কগুলো আছে কতগুলো করাবো, তারপরে ডিনার করব। তো এখন তো বাজে 8:30 মাত্র। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই আর গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। উপরে উঠে পড়াটা করে নাও তাতে। আমার নিউ পেন। ঠিক আছে, পেন দিয়ে এখন লিখতে হচ্ছে বলে স্কুলে খালি পেন আর পেন। চলো তাড়াতাড়ি চলে বসে ফটাফট পড়াগুলো করে নাও। এগুলো না টেন্স কোথায় হলো, এই তো এটা হোমওয়ার্ক দিয়ে গেছে ম্যাম। চলো ফটাফট করো, বসো বসো। আমি যেগুলো মানে কি যেগুলো আমি এগুলো কি জানা বলে অ্যাস্ট্রয়েড সাইন দিয়েছি, সেগুলো ম্যাম বলে আমি পাচ্ছি না। পাচ্ছো না? ট্রাইও করেছি, ট্রাই করতে বলে গেছে তো। ট্রাইও করেছি, ঠিক আছে করো এটা আর এই তিনটে।